হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এবিটিএ টেস্ট পেপার 2024-25 থেকে আমি তোমাদের বাংলা সাজেশানের পেজগুলি সলভ করছি। ইতিমধ্যেই বেশ কিছু সাজেশানের পেজগুলি আমি সলভ করে দিয়েছি, সেগুলি দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো। আর আজকে বাংলার যে পেজটি আমি সলভ করব তা হচ্ছে 1024 নম্বর পেজ। 1024 পেজে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে যে শর্ট কোয়েশ্চেনগুলি দেওয়া হয়েছে সেগুলি আমি তোমাদের সামনে এখন অ্যান্সার আকারে তুলে ধরবো। দেখো, প্রথম প্রশ্ন, আয় আরও বেঁধে বেঁধে কবিতা থেকে। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবি শঙ্খ ঘোষ রচিত জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 2.2 আমাদের পথ নেই কোনো, কেন? আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা অনুসারে নিরুপায় অসহায় মানুষের চারিপাশের প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার অনিশ্চয়তার কথা ভেবে কবি উক্ত কথাটি বলেছেন। 2.3 ছড়ানো রয়েছে কাছে দূরে, কি? আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা অনুসারে কাছে দূরে শিশুদের মৃতদেহ ছড়ানো রয়েছে। 2.4 আমাদের ইতিহাস নেই, কেন বলা হয়েছে? আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি শঙ্খ ঘোষ সাধারণ মানুষের প্রতিনিধি। সাধারণ মানুষের কোনো ইতিহাস থাকে না এবং তা জনসমক্ষে প্রতিফলিতও হয় না, তাই কবি উক্ত কথাটি বলেছেন। 2.5 দাগের প্রশ্ন, আমরা ভিখারি 12 মাস, কেন? সাম্রাজ্যবাদী শক্তির শোষণে পীড়িত, বঞ্চিত এবং হতভাগ্য সাধারণ মানুষ আশ্রয় ও জীবিকা হারিয়ে ভিখারিতে পরিণত হয়েছে। সেই সাথে প্রতিকূলতা ও যুগ যন্ত্রণায় ভীরু, দুর্বল সাধারণ মানুষের সামগ্রিক দীনতাও প্রকট হয়ে পড়েছে, তাই কবি আলোচ্য উক্তিটি ব্যক্ত করেছেন। 2.6 তবু তো কজন আছি বাকি, এর দ্বারা কবি কী বুঝিয়েছেন? আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা অনুসারে চারিদিকে বিপদ সংকুল পরিবেশ এবং সাধারণ মানুষের বেঁচে থাকার অনিশ্চয়তা সত্ত্বেও এমন কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা আজও বেঁচে আছেন যাদের হাতে হাত মিলিয়ে পৃথিবীতে বেঁচে থাকার পাশাপাশি আরও এগিয়ে যাওয়া সম্ভব। প্রশ্নোদ্ধৃত উক্তিটির মধ্যে দিয়ে কবি একথাই বোঝাতে চেয়েছেন। জেনে নেব 2.7 দাগের প্রশ্ন উত্তর। আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, কী কারণে? আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় চারিদিকে প্রতিকূল পরিবেশ, হিংসা, রক্তক্ষয় ও শাসকের চক্রান্তে মানুষেরা অসহায় এবং সহায় সম্বলহীন, প্রতিনিয়তই তাদের দিশাহীনভাবে দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াতে হয়। এই যে প্রতিনিয়তই, তাই তাদের দিশাহীনভাবে দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াতে হয়, ঠিক আছে? 2.8 কবি কেন আহ্বান করেছেন আয় আরও বেঁধে বেঁধে থাকি? আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা অনুসারে সাধারণ মানুষের বেঁচে থাকার অনিশ্চয়তা, বিপদ সংকুল প্রতিকূল পরিবেশ, চারিদিকে মৃত্যুর হাতছানি যখন জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে, ঠিক তখন কবি একতাবদ্ধভাবে বেঁধে বেঁধে থাকার আহ্বান জানিয়েছেন। তাহলে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে এই 8টি শর্ট কোশ্চেনই দেওয়া হয়েছিল, তা আমি সলভ করে দিলাম। এর পরের পেজগুলি নিয়ে আমি হাজির হব। ততক্ষণ আমার ইউটিউব চ্যানেল ফলো করো। আর কেমন লাগছে আমার আলোচনা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাও। আর আমার আলোচনা করা গল্প, কবিতা সমস্ত কিছু কিন্তু আলাদা আলাদা প্লেলিস্ট করা আছে, সেগুলি দেখে নিতে থাকো, 100% উপকৃত হবে।